শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছাত্র আন্দোলনে শহীদ প্রতিটি পরিবারের থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে বললেন জামায়াত আমির। ইসলাম বিরোধী আইনের ধারা মেনে নেওয়া যাবে না বললেন মামুনুল হক। জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনূস। জানাবো ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ৭০০। ফ্যাসিবাদের দোসরদের রাষ্ট্রীয় কোনো দায়িত্বে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের সহযোগীরা এখনও আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে, আদেশ পালন এবং সহযোগিতা করেছে, সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ পতনের আন্দোলনে শহীদরা জাতীয় বীর, তাদের টাকা দিয়ে মাপা যাবে না। শহীদদের আমরা দলীয় সম্পদ বানাতে চাই না। শহীদরা সবার জাতির, শহীদরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। তিনি বলেন, শহীদদের প্রতিটি পরিবার থেকে একজন করে সরকারি চাকরি দিতে হবে, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। অন্তর্বর্তী সরকারকে এই কাজ করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করতে চায় এর তালিকা দিতে হবে এবং এগুলো সংস্কারের টাইমলাইন দিতে হবে। রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। তিনি বলেন, সংস্কারের রোডম্যাপ ঘোষণার জন্য নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে। ভোটের আগে সংস্কার কাজগুলো সম্পন্ন হলেই কেবল নির্বাচনের রোডম্যাপ সফল হবে। এদিকে আলেম ও ইসলামী শিক্ষাবিদদের সম্পৃক্ত করে শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তিনি বলেছেন, আলেম ও ইসলামী শিক্ষাবিদদের সম্পৃক্ত করে সর্বজন গ্রাহ্য শিক্ষা কমিশন গঠন করতে হবে, অন্যথায় ওই শিক্ষা কমিশনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার শেরপুর পৌর ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, মানবতা বিরোধী আইনের মধ্যে নানা ধরনের অশ্লীল, বেহায়াপনা, জিনা, ব্যভিচার ও সমকামিতাকে বাংলাদেশে আমদানি করার কিছু ধারা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইসলাম বিরোধী ধারাকে অন্তর্ভুক্ত করার যে চক্রান্ত চলছে তা মেনে নেওয়া হবে না। শুধু ইসলাম বিরোধী অপশক্তিকে মোকাবেলা নয়, পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ গণসমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ সহ আরও অনেকেই। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল 10টায় জাতিসংঘ সদর দপ্তর জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি এ ভাষণ দেবেন। ভাষণে কী প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কী উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন। এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তার ভাষণে উঠে আসবে। একই সঙ্গে ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের এক নতুন সম্ভাবনার ধার উন্মোচনের রূপরেখাও তিনি বিশ্ববাসীকে জানান দেবেন। এছাড়া বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন ডক্টর ইউনূস। ভাষণে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থ নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে। কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিকে একসঙ্গে কাজ করা। এর আগে সোমবার
সকালে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরে মঙ্গলবার তিনি সেখানে পৌঁছান। সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার ঢাকার পথে রওনা হবেন। এদিকে পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইতিমধ্যে আহত হয়েছেন বহু মানুষ। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘন্টায় আরও ৯২ জন নিহত হয়েছেন বলে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে প্রায় ৫ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিয়ারাত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে ১৩০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। গাজার যুদ্ধের প্রেক্ষাপটে গত ১ বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমা লড়াই চলছে। এতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশ হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।